আওয়ামী লীগ নিয়ে কথা বলতে ঘৃণা লাগে, সমালোচনা করতে ঘৃণা লাগে। আওয়ামী লীগ এমন একটা দল, নিজে তো দেশ থেকে পালায়া গেছে, নিজে শেষ করছে, আওয়ামী লীগের দলটা শেষ করছে। এমনকি যারা সরকারি চাকরি করে তাদেরকে শুদ্ধ দলীয়করণ করে তাদের পরিবার তাদেরকে শেষ করে দিয়ে গেছে। পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিডিআর তাদেরকে আইনা দলীয়করণ করে আজকে তো তাদের পরিবারও ধ্বংস করে দিয়ে গেছে। আওয়ামী লীগ এমন একটা দল, নিজেদের যে সবাই যে খারাপ আওয়ামী লীগের তা বড় কথা না, আওয়ামী লীগকে ভালো মানুষগুলি ধ্বংস করে দিয়ে গেছে দেখাচ্ছে। আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করতে এখন আমাদের ঘৃণা লাগে। এই দলটা এত বড় একটা অপরাধ করেছে, গুণ খুন নির্যাতন, ভিন্ন মতের মানুষকে নির্যাতন করা, তারপরে যা করেছে বিদেশে পালাইছ, তারপরেও তো একটা ক্ষমা চাওয়া আছে দেশের জনগণের কাছে, ক্ষমা শুদ্ধ আছে না। কত বড় অহংকারী একটা দল। এই দলটা আবার বাংলাদেশের রাজনীতি করবে, তাদেরকে সুযোগ দিবে। বাংলাদেশের 18 কোটি মানুষ এত বোকা, ওই মানুষকে যে 17 বছর দূরে রাখছেন, আপনার করে দেন না 34 বছর রাখেনি। কারণ আপনারা যে অপরাধ করেছেন বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের মানুষের সাথে যে অন্যায় অপরাধ করেছেন, এগুলি ক্ষমা যতক্ষণ না চাবেন ততক্ষণ মতো আপনাকে ক্ষমা করবো না। এদেশের জনগণ জেনে রাখবেন, আপনারা মস্ত বড় অপরাধ করেছিলেন। গুণ খুন নির্যাতন অত্যাচার, ভিন্নমতের মানুষগুলি যেভাবে ধ্বংস করেছেন। আজকে আপনারা বলেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, আপনাকে লজ্জা করে না? আপনারা অন্য অন্য দল ছাড়া নির্বাচন করছেন, আপনারা হেলবা, আপনাকে লজ্জা লাগে না? আজকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় না, গ্রহণযোগ্য না, কথা বলেন যে ঘৃণা লাগে না, লজ্জা লাগে না? লজ্জা থাকলে আপনারা এই কথা বলতেন। আপনারা দেখবো 18 সালে নির্বাচন করছেন, 14 সালে 54টা আসন বিনা ভোটে করছেন, 18 সালে করছেন, 24 সালে দিনের ভোট রাত্রে করছেন। এই সময় কোথায় ছিল? আপনারা কেউ অংশগ্রহণ করে নাই। এই সময় যে আমরা নির্বাচন করে লাইছেন, আর হেলবো আপনাদের বৈধ না, ওখানে বৈধ অবৈধ হবে কেমনে? আপনারা সমালোচনা করেন, আপনাদের পাপে দাপ্ন করে খাইছে। আপনারা অপরাধ করেছেন, অপরাধের শাস্তি আপনাদের ভোগ করতে হবে না? আপনারা যে মস্ত বড় অপরাধ জনগণের সাথে করছেন, 18 কোটি জনগণের সাথে, ক্ষমা চান। ক্ষমা চাইলে তো হয়তো জনগণ আপনাকে ক্ষমা করতে পারতো, তো ক্ষমা চাইলেন না কেন? ক্ষমা চাওয়ার সুযোগ ছিল না? 511 পরে 14 মাস চলছে, 14 মাসের ভিতরে আপনাদের ক্ষমা চাওয়ার সুযোগ ছিল না? ক্ষমা চাইতেন। ক্ষমা চাইলে তো 18 জনগণ যদি আপনাকে ক্ষমা করতো, নির্বাচনে অংশগ্রহণ করতেন। নিজেরা এত গৌরব মনে করে আজকে বিদেশে বৈশা ষড়যন্ত্র করেন বাংলাদেশে 18 কোটি জনগণের বিরুদ্ধে। আপনাদের এই দেশের জনগণ কখনো সুযোগ দিবে? আপনারা বুঝেন, আপনারা তো শেষ করছেন এই দলটারে। এবারে যারা আওয়ামী লীগে ভালো মানুষ ছিল, যারা রাজনীতি করতো, তাদেরকে শুদ্ধ ধ্বংস করে দিচ্ছেন। আওয়ামী লীগের সবাই যে খারাপ তা বড় কথা না, আওয়ামী লীগে প্রচুর ভালো মানুষ আছে। এই ভালো মানুষগুলি আজকে রাস্তাঘাটে বাড়িতে পারে না আপনাদের কারণ। লুটপাট করলে আপনারা করছেন, কইরা পলাইছেন। আর বাকি যারা আছে তারা তো লুটপাট করছে না। বাংলাদেশে বহুত মানুষ আছে আওয়ামী লীগের ভালো মানুষ, এখন ভালো মানুষ না থাকলে চলবে না। কিন্তু সেই আওয়ামী লীগ আপনাকে সুযোগ ছিল 14 মাসের ভিতরে। অবশ্যই যদি ক্ষমা চাইতেন, 18 কোটি জনগণ আপনাকে ক্ষমা করলে নির্বাচনে তো অংশগ্রহণ করতে পারতেন। কেন করেন না জানেন? আপনারা একটা কথা আছে না, পাপে বাপকে ছাড়া নাই। পাপে লোভে পাপ, পাপে মৃত্যু। আপনাদের মৃত্যু ওই পাপে হয়েছে। আপনারা যে অত্যাচার নির্যাতন দেশের মানুষকে করছেন, ভিন্নমতের মানুষকে করছেন, মামলা হামলা গুজব খুন কোনোটাই রাখেন না, কোনো প্রতিষ্ঠান বাদ রাখছেন। আপনারা লুটপাট করেন নাই যে মানুষকে নির্যাতন না করে? ফেসবুকের মধ্যে লেখালেখি শুদ্ধ করতে পারে নাই। আমি একজন সাধারণ মানুষ, তা লেখলে তারপরে এরম করছেন। তা আপনার পাপ আপনারা ভোগ করবেন, এটা মাইছের কে লাভ কি? আপনারা যে অপরাধ করেছেন 18 কোটি জনগণের সাথে, ক্ষমা চান। ক্ষমা চাইলে একটা সুযোগ পাইতেন। আপনারা তো ক্ষমা চান না, আপনাদের অহংকারকারী। বিদেশে বইয়া ষড়যন্ত্র করে লাভ হইব না। আরও 15 বছর আপনারা আসতে পারবেন না বাংলাদেশে, নিশ্চিন্তে রাখেন।